তো দেখ 19 নম্বরে কোশ্চেনটা বই তো মোটামুটি সবার আছে। দেখ দেখে নে, আমি লিখছি কোশ্চেন নাম্বারগুলো লিখে নে। 19 নম্বরে 2 নম্বরটা করা আছে ফার্স্টে, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে ইফ log x divided by y minus z equal to log y divided by z minus x equal to log z divided by x minus y, then show that x into y into z equal to 1, ঠিক আছে। এই একটা কোশ্চেন দেওয়া আছে। নেক্সট আমরা ফিজিক্সটা করব, ঠিক আছে। আগে বই আনতে লাগবে না, আপাতত আমি বই আছে আমার কাছে, আমি বই দিয়ে পড়া দেবো। বইটা এখন তোদের একটু কনফিউশন আছে, তো যেটা বলছিলাম ফিজিক্সের বইটা, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তো নতুন প্রিন্ট বের হয় নেই, দোকানে নতুন প্রিন্ট বলেই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। নতুন প্রিন্ট না, ওলা আগের বারের প্রিন্ট, তো ওলা আসুক তারপর কিনিস। ম্যাথস কিনে নে, ইংলিশ আছে ইংলিশ কিনে নে, আর কেউ যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বই কিনে থাকিস তাহলে রেখে দে, ওটা লাগবেই তোদের। ম্যাথ তো এটাই না। আর যদি কেউ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বই কিনে রাখিস তাহলে ওটা ফেরত দেওয়া দরকার, ওটা লাগবেই। তো ওই দুটা একটু কয়েকদিন পর নে, আসুক নতুন প্রিন্ট। একটু বইয়ের দোকানে যাবি সিলেবাসটা নিয়ে, আমি না হলে কাউকে একজনকে আমি চ্যাপ্টারগুলো পরপর লিখে দেবনি, তোরা শুধু ওই চ্যাপ্টার বেস করে একটু দোকানে গিয়ে দেখে আসবি, মিলাই আসবি খাতায়, মানে বইটা আর কি। তো যাই হোক, কোশ্চেনটা কি দেওয়া আছে দেখ, ইফ log x base divided by y by z log y divided by z minus x equal to log z divided by x minus y, এই কন্ডিশনটা দেওয়া আছে। তো আমাদের প্রুফ করতে বলছে যে x into y into z হবে 1, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনে কি করব, তোরা এগুলো অনেক মাধ্যমিকেও তোরা করছিলিস, যেরকম অনেক যদি ইকুয়াল 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 দেওয়া থাকে তো আমরা কি করতাম, রাইট সাইডে একটা কনস্ট্যান্ট ধরে নিতাম, তাই না। মাধ্যমিকেও করছি এই টাইপের কোশ্চেনগুলো, মানে এই প্যাটার্নের আর কি। তো এখানেও ওরকম কি করবো, যেহেতু অনেকগুলো ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে, তো আমরা রাইট সাইডে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, হ্যাঁ, যে এটা সবগুলো একটা কনস্ট্যান্ট, এন্ড সেই কনস্ট্যান্টের ভ্যালু কত, k, ঠিক আছে। তাহলে যদি কনস্ট্যান্টের ভ্যালু k হয়ে যায়, তোরা বুঝতেই পারছিস তাহলে কি লিখতে পারবো, log x divided by y minus z, এটাও k এর ইকুয়াল হয়ে যাবে। সিমিলারলি log y divided by z minus x, এটাও k এর ইকুয়াল হয়ে যাবে। আবার log z divided by x minus y, এটাও k এর ইকুয়াল হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কি আসছে দেখ, log x log y log z এর ভ্যালুগুলো আসবে। log x আসবে k into y minus z, log y হয়ে যাবে k into z minus x, and log z হয়ে যাবে k into x minus y। তো কলেজে ম্যাথসে কি হচ্ছে এখন, কমপ্লেক্স নাম্বার স্টার্ট করছে। লগ এ কয়টা অঙ্ক করা আছে, এক দিন শেষ। তো বলছিলাম না এক থেকে দুটো চলছে। কোন স্যার, তো যদি একই স্যার হয় তাহলে একদিনেই চলে যাওয়ার কথা, হ্যাঁ, সাগর স্যার থাকলে একদিনেই শেষ হয়ে যাওয়ার কথা। অন্য কোনো টিচার থাকলে তাহলে হয়তো বেশি হতে পারে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো দেখ আমাদের প্রুফ কি করতে বলছে, প্রুফ করতে বলছে, তোদের আছে সিলেবাস এমনি এখন ছোট অনেক, ঠিক আছে। তো টাইম নিয়ে পড়তে পারবি ঠিকঠাক করে, 4টা মাত্র সাবজেক্ট, 4টা না 3টা মেন আর কি। তো ইয়ে তো নেই, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নেই। তো প্রুফটা কি করতে বলছে সেটা আমাদের ফার্স্টে দেখতে হবে, ঠিক আছে। প্রুফটা করতে বলছে দেখ, x into y into z equal to 1, ঠিক আছে। এটা প্রুফ করতে বলছে। তোরা কি করবি, এই টাইপের অঙ্কগুলোতে প্রুফটাকে একটু পাশে লিখে নিবি, হ্যাঁ। কি করলি, x into y into z equal to 1 করতে বলছে, তোরা কি কর, প্রুফে ডান বাঁ সাইডে তুই আগে এটাকে লগ ভাব, যেটাকে 1 প্রুফ করতে বলছে ওটার পাশে তুই লগ নিয়ে ভাব, ঠিক আছে। এটাকে যদি লগ নিয়ে ভাবি দেখ, তাহলে log xyz ইকুয়াল টু কি হয়ে যায় বলতো, এটা ভাঙবে না, log x প্লাস log y প্লাস log z, ঠিক আছে। তো আমার কি হচ্ছে,
xyz ইকুয়াল টু 1 করতে বলছিল, আমি যেটাকে ইকুয়াল টু সামথিং করতে বলবে তো সেটার আগে লগ নিয়ে নেব, পাশে ভাববো এটা রাফে। তাহলে কোশ্চেনটা কি হচ্ছে log x প্লাস log y প্লাস log z। এবার দেখ তোর কাছে log x আছে 1 নম্বর, log y আছে 2 নম্বর, আর log z আছে 3 নম্বর। এবার তুই কি করবি, এই জিনিসটাকে বানানোর চেষ্টা করবি। এই জিনিসটাকে বানানোর চেষ্টা করবি মানে কি 1 প্লাস 2 প্লাস 3 করে দিবি। তাহলে এবার দেখবি অ্যানসারটা কি মিলে যাবে, বুঝতে পারবি। কিছু বলছিলিস? তাহলে এইবার আমরা কি করব, ইকুয়েশন মানে যেটা প্রুফ করতে বলছে ডান দিকে 1 বা 0 কিছু থাকবে, ওটা তো আর লেখার কিছু নেই। যেটা বাঁ সাইডে থাকবে ওটাকে সামনে ওখানে লগ বসাবি, পাশে লগ কোথাও বসিয়ে দেখবি যে কি আসছে জিনিসটা। এবার যেই জিনিসটা আসবে ওই জিনিসটাকে বানানোর চেষ্টা করবি। এখানে আমাদের log x প্লাস log y প্লাস log z আসছে, তো আমরা ওটাকে বানাবো। তাহলে আমরা লিখি যে অ্যাডিং ইকুয়েশন 1 প্লাস 2 প্লাস 3। তুই তো নতুন আসছিস, আমাকে যে পরে যেগুলো ভিডিও রাখা আছে দেখে নিস, তাহলে বুঝতে পারবি, আজকে তো অসুবিধা হবে। তো অ্যাডিং ইকুয়েশন 1 2 and 3, তিনটে ইকুয়েশন যদি একসাথে অ্যাড করি তাহলে আমাদের দেখ লেফট সাইডে কি দাঁড়াচ্ছে বল, লেফট সাইডে হবে কি log x প্লাস log y প্লাস log z। এবার রাইট সাইডে দেখ কি থাকলো, k ইনটু y মাইনাস z প্লাস k ইনটু z মাইনাস x প্লাস k ইনটু x মাইনাস y। দাদা ওটা কি এনটা কি পাওয়ার নাকি? কোনটা বল? ওই যে অ্যাডিং না না, এটা ও আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন কে শর্ট ফর্মে, ইকুয়েশন এটাকে আমি শর্ট ফর্মে ই কিউ পাওয়ারে এন, এটা লেখার টেকনিক, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশনটাকে শর্ট ফর্মে ই কিউ এন লিখলাম। যাও, তো অ্যাডিং ইকুয়েশন 1 2 3, ঠিক আছে? তিনটাকে অ্যাড করলে এরকম আসবে। এইবার এখান থেকে ফর্মুলা কি হবে বল, যেটা ব্যাক ক্যালকুলেশন করলে কি আসবে, এখান থেকে নেক্সট স্টেপে কি আসবে, কিছুক্ষণ আগে তো দেখালাম কি হয়ে যাবে, log x ইনটু y ইনটু z। তাহলে আমার অ্যানসারের পার্টটা চলে আসলো x y z। আচ্ছা, রাইট সাইডে দেখি কি আছে, পরে লিখলে পরে লিখতে পারি, সেটা দেখে নে। রাইট সাইডে কি আসছে দেখ, k ইনটু y মাইনাস k ইনটু z প্লাস k ইনটু z মাইনাস k ইনটু x প্লাস k ইনটু x মাইনাস k ইনটু y। এইবার দেখ সব কেটে যাবে না, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, দ্যাট মিন্স এখানে রাইট সাইডে 0। এবার বল log কত হলে 0 হয়, ফার্স্ট টাইম বলছিলাম log 1 হলে 0 হয়। তাহলে নেক্সট স্টেপে ওখানে দেখা যাচ্ছে তো মোবাইলে, হ্যাঁ বলবি, তাহলে log xyz ইকুয়াল টু ডান সাইডে কি আছে 0। এবার 0 কততে হয়, log 1 এ, তাহলে log 1 এ হচ্ছে 0। এইবার আমি একটা ফর্মুলা তোদের বলছিলাম যে দুই দিকে যদি লগ থাকে আর দুজনের বেস কিছু লেখা নাই মানে দুজনেরই বেস কি আছে, সেম ই। তাহলে দুজনের বেস যদি ই হয় তাহলে আমাদের এই দুজন কি হবে, সেম হয়ে যাবে। তার মানে আমাদের এখান থেকে লিখতে পারি, নেক্সট স্টেপে লিখবো, নেক্সট স্টেপে তোরা অর্ধ করে লিখবো, আমার জায়গা নেই তো ভিডিওতে আসবে না। তো নেক্সট স্টেপে লিখবো এখান থেকে যে আমাদের এই পার্টটা আর এই 1 কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। সো x ইনটু y ইনটু z ইকুয়াল টু 1। তো এটাই আমাদের প্রুফ করতে বলছিল। আমি কেন এই জিনিসটাকে লিখতে বললাম বুঝতে পারলি তো? তো যেটা প্রুফ দিবে ওটাকে তুই প্রথমে লগ ইউজ করে ব্র্যাকেট মানে সাইডে কোথাও রাফ করে দেখে নিবি যে কি আসছে ওখান থেকে, ঠিক আছে? নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি, বুঝতে পারবি, আরো ক্লিয়ার হবে। কারো কোথাও কোনো ডাউট থাকলে বল। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে স্টেপ জাম্প মানে এখানে নাম্বার কেটে দেবো, বুঝলাম না কি বলবো, ঠিক আছে? হয়েছে লেখা সবার? না
প্রবলেম নাই, এরকম এখন কয়েকটা শুধু প্রবলেম দেওয়া হবে, তাহলে হয়ে যাবে। কমপ্লেক্স নাম্বার বলি শুরু হয়েছে। জটিল রাশি, আমি কমপ্লেক্স নাম্বার শুরু করবো না, আমি অন্য কিছু একটা শুরু করেছি। যৌগিক রাশি হচ্ছে কম্পাউন্ড নাম্বার, হচ্ছে নেক্সট কোশ্চেনটা লেখ। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার তোদের লিখে রাখতে পারিস 19(1), ঠিক আছে? 19 এর 1 নাম্বার সেম আছে কন্ডিশনটা, log x divided by y minus z equal to log y divided by z minus x equal to log z divided by x minus y, এটা দেওয়া আছে। তো প্রুফ করতে বলছে বা শো দ্যাট, কি ব্যাপার, বা প্রুফ দ্যাট বলবে। x to the power x into y to the power y into z to the power z equal to 1। এটা আমি এটা করে দিচ্ছি, নেক্সট একটা অঙ্ক তোরা করবি, একদম সেম প্যাটার্নে হবে, ঠিক আছে? কিন্তু এক নাম্বারটা এক নম্বর, 2 নম্বরটা করানো হয়ে গেছে, 2 নম্বরটা বেশি সোজা ছিল 1 নম্বর থেকে, ঠিক আছে? দেখ এখানেও সেম ভাবে করব, কি করব, তো এখানে ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে, সবগুলোকে কে ধরে নিব, ঠিক আছে, রাইট সাইডে। তাহলে এখান থেকে কে ধরলে আমাদের ওই একই ভাবে লিখবি তোরা, যে log x divided by y by z equal to k, log y divided by z minus x equal to k, তারপর log z divided by x minus y equal to k, এটা লিখে নিবি আগের মতো। তাহলে ওখান থেকে এখন না লিখলেও চলবে, তো ডাইরেক্ট এখন লিখে নিতে পারিস আগের যে প্রবলেমে যেরকম লিখছিলাম, যে log x equal to কি হয়ে যাবে, k into y minus z, বুঝতে পারছিস কি? আগের মতনই, মানে ফার্স্ট স্টেপটা আগেরটাই হবে সেম। তো log y হয়ে যাবে k into z minus x, তারপর log z হয়ে যাবে k into x minus y, ফার্স্ট স্টেপটা আগেরটার মতনই, ঠিক আছে, আলাদা কিছু না। এইবার কি করতে বলছিলাম, প্রুফ যেটা দেওয়া আছে ওইখান থেকে আমাদের একটু ব্যাক ক্যালকুলেশন সাইডে করতে হবে। তাহলে এখানে আমরা একটু ব্যাক ক্যালকুলেশন সাইডে করে নেব। কি দেওয়া আছে দেখ, x to the power x, y to the power y আর z to the power z দিয়েছে। আমি কি করতে বলছিলাম, লগ নিয়ে নিতে বলছিলাম, তাহলে লগ নিয়ে নি। লগ যদি নিয়ে নি তাহলে তিনটা পার্টকে আলাদা করে দেওয়া যাবে, x to the power x প্লাস log y to the power y প্লাস কি হয়ে যাবে log z to the power z। এবার এই পাওয়ার গুলো সামনে চলে আসবে না, সবগুলো পাওয়ার আমাদের সামনে চলে আসবে। তাহলে কি হয়ে যাচ্ছে, x into log x প্লাস y into log y প্লাস z into log z। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বানাতে কি হবে, বানাতে হবে এই পার্টটাকে, কোশ্চেনে আমাকে বানাতে হবে এই পার্টটাকে, এই পার্টটাকে বানিয়ে ওখান থেকে আমি এটা নিয়ে আসবো। কথাটা বুঝতে পারলি? ব্যাক ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? মানে আমি প্রথমে যেটা দেওয়া থাকবে প্রুফ, ওটার পাশে লগ বসায় দেখবি যে আলটিমেটলি কি আসছে, ওই জিনিসটার থেকে আবার স্টার্ট করে এইখানে আসবি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো, আগেরটা কি করছিলাম, আগেরটা শুধু log x প্লাস log y প্লাস log z করছিলাম। এখানে কি করতে হবে, x log x প্লাস y log y প্লাস z log z। কিভাবে করবো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে 2 নম্বর আর এটাকে 3 নম্বর। তাহলে আমরা যে এদেরকে অ্যাড করব, log x প্লাস log y প্লাস log z তো করবই, log x প্লাস log y log z করব, কিন্তু log x এর সাথে কি মাল্টিপ্লাই করব, x, log y এর সাথে y, আবার log z এর সাথে z। তার মানে log x এর সাথে x মাল্টিপ্লাই করা মানে কি, 1 নম্বর ইকুয়েশনে বোথ সাইডে কি করতে হবে, x মাল্টিপ্লাই করতে হবে। log y এর সাথে y মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে বোথ সাইডে y মাল্টিপ্লাই করব। z এর সাথে z, log z এর সাথে z মাল্টিপ্লাই করা মানে 3 নম্বর ইকুয়েশনে বোথ সাইডে z দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তাহলে লিখবো হচ্ছে, দেখ অ্যাডিং, এটা মুছলাম, এটা তোকে একটু পাশে রাফে করে দিতে হবে, করতে হবে না, একদমই অঙ্কগুলো নিজেরাই বুঝতে হবে কি করতে হবে।
ঠিক আছে? তো লেখ, পাশে রাফের দরকার হবে না। অ্যাডিং x, দেখ আমি কিভাবে লিখছি, x ইনটু ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশনের শর্ট ফর্ম 1 প্লাস y ইনটু ইকুয়েশন 2 প্লাস z ইনটু ইকুয়েশন 3। বুঝতে পারলি যে x এর ফার্স্ট যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনের সাথে x মাল্টিপ্লাই করে অ্যাড করব, কার সাথে, সেকেন্ড যে ইকুয়েশন আছে তার সাথে y মাল্টিপ্লাই করব, তার সাথে অ্যাড করব, আবার তাদেরকে অ্যাড করব হচ্ছে থার্ড ইকুয়েশনের সাথে z দিয়ে মাল্টিপ্লাই করে। ঠিক আছে? তাহলে এবার যদি অ্যাড করি তাহলে বল, লেফট সাইডে ফার্স্ট যখন এটা করব, পরে লিখে নে, আগে দেখে নে তারপর লিখিস পরে। তাহলে x ইনটু ইকুয়েশন 1, তার মানে কি হয়ে যাবে, x ইনটু কি হয়ে যাবে, log x। আচ্ছা, রাইট সাইডে এখানে আরো বাকি এদের পার্টগুলো থাকবে, রাইট সাইডের কি হয়ে যাবে, এখানে এটা কি হয়ে যাবে, রাইট সাইডে এটাকে যদি x দিয়ে মাল্টিপ্লাই করি, এদিকেও তো x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? বাম সাইডে করলে ডান সাইডে করতে হবে না? তাহলে ফার্স্টে যে ইকুয়েশন 1 আছে, ইকুয়েশন 1 কোনটা, এটা, তাহলে এই সাইডে যদি x log x মাল্টিপ্লাই করি তাহলে ওই সাইডেও x দিয়ে মাল্টিপ্লাই হবে না? তাহলে ওই সাইডে কি হয়ে যাবে, k ইনটু x ইনটু y মাইনাস z। এইবার সেকেন্ড ইকুয়েশনের সাথে কি মাল্টিপ্লাই করছি, y, তাহলে y মাল্টিপ্লাই করলে এখানে কি হবে, y ইনটু log y, আর রাইট সাইডে কি হয়ে যাবে, প্লাস কি হবে, এখানেও y দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে k ইনটু y z মাইনাস x। এবার থার্ড ইকুয়েশন আছে কি, z দিয়ে মাল্টিপ্লাই করতে হবে থার্ড ইকুয়েশনকে, তাহলে লেফট সাইডে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, z ইনটু log z, আর রাইট সাইডে মাল্টিপ্লাই করলে k ইনটু z ইনটু x মাইনাস y। ঠিক আছে? বুঝতে পারলি তো? বুঝিস নেই? সবাই বুঝছিস বাকিরা? এই তো এখানে x, এখানে y, এখানে z মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানেও x, এখানে y, এখানে z মাল্টিপ্লাই করতে হবে। তো ওগুলা তিনটাকে অ্যাড করলাম, এই তিনটাকে একসাথে অ্যাড করলাম, এই যে লেফট সাইড রাইট সাইড। তো এইবার কি হবে বল, নেক্সট স্টেপ কি লিখবো, হ্যাঁ এবার পাওয়ার, এগুলা পাওয়ারে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে বল, log x টু দি পাওয়ার x প্লাস log y টু দি পাওয়ার y প্লাস log z টু দি পাওয়ার z। এইবার এখানে ক্যালকুলেশন কর, দেখ কি আসবে, k ইনটু x ইনটু y মাইনাস k ইনটু x ইনটু z প্লাস k ইনটু y ইনটু z মাইনাস k ইনটু y ইনটু x প্লাস k ইনটু z ইনটু x মাইনাস k ইনটু z ইনটু y। দেখ সবগুলা কাটাকাটি চলে যাবে, এই যে এটা এটা, তারপর এই যে এটা 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 সব কাটাকাটি চলে যাবে। দ্যাট মিন্স আমার রাইট সাইডে কত থাকবে, আগের মতনই 0। এবার লেফট সাইডে নেক্সট স্টেপে আমরা ফর্মুলা আসবো, এবার অ্যাড করে দিই সবগুলোকে, মানে অ্যাড আছে তো মাল্টিপ্লিকেশন করে দিই, x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y ইনটু z টু দি পাওয়ার z। ঠিক আছে? ফর্মুলা ফেলালাম, যে অ্যাডিশন আছে ওটাকে মাল্টিপ্লিকেশনে আনলাম, কনভার্ট করলাম, আর রাইট সাইডে কি আছে 0, তো 0 মানে কি হয়, log 1, তাই তো? আগের মতনই log 1, 0 মানে আমাদের log 1, তাহলে দুইজনের পাওয়ার বেস সেম আছে e আর e, তা দুইজনের বেস যদি সেম হয় তাহলে আমাদের এই ব্র্যাকেটের এই পার্টটা আর এই 1 হয়ে যাবে কি ইকুয়াল, তাহলে আমাদের হয়ে যাবে x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y ইনটু z টু দি পাওয়ার z ইকুয়াল টু 1। এই প্রুফ হয়ে গেল। দেখ কোনো অসুবিধা আছে, সোজা তো, লিখে নে। এবার আমি একটা তোদের অঙ্ক দিচ্ছি, তো ওটা করবি, একদম সেম প্রসেস, বুঝতে পারলে কোনো অঙ্কই করতে অসুবিধা হবে না এই প্যাটার্নের। শুধু তোদেরকে কি দেখতে হবে, মশা কামড়াচ্ছে, মর্টিনটা ওইদিকে দিয়ে দিচ্ছি। শুধু তোদের বুঝতে হবে যে যে প্রুফটা দিচ্ছে ওখান থেকে কিভাবে লকে বানানো যাবে। ঠিক আছে? যেরকম এখানে x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, z টু দি পাওয়ার z ছিল, তো এদিকে লগ বসা আমি দেখে নিলাম যে আলটিমেটলি আমাদেরকে বানাতে হবে এই পার্টটা, তো সেই অ্যাকর্ডিং আমরা ইকুয়েশনগুলোকে একসাথে কিছু দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করলাম। তো এই যে মাল্টিপ্লাই করছি না এই পার্টগুলো,
এই পার্টগুলো কিসের উপর ডিপেন্ড করবে, কোশ্চেনটা কি দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেনে যেরকম আসবে তো সেই অনুযায়ী আমাদের ইকুয়েশন 1 2 3 কে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, লেখা হয়েছে সবার? না না লিখে না তো, ঠিক আছে। উপরের পার্টটা বুঝলাম, এটা তো হয়ে গেছে। নেক্সট যে কোশ্চেনটা আছে এটা কর, তাহলে এটা যদি করতে পারিস তাহলে আর কোনো অসুবিধা হবে না। দেখ এখানে যেটা করতে বলছে, তো আমাদের এটা প্রুফ দেওয়া আছে, তো আমি পাশে সাইডে কোথাও লগ দিয়ে লিখিনি প্রথমে, তাহলে লিখতে হবে না, এটা তোরা জাস্ট দেখে নে। তাহলে এখানে যাবে লগ আচ্ছা, যারা করতে পারছিস তাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি, সেম ওটা করতে থাক। বই যদি থাকে বইটা খোল, যারা করতে পারছিস তাদের জন্য বইটা খোল। দেখ 19 আছে, 19 এর 4 নম্বর আছে, দেখ 4 এ ওই ডি নাম্বারটা, ডি না সি নাম্বারটা করলেই হবে। সি না, এক মিনিট, সি তো পড়ালে, সি টাইপে পড়াচ্ছি। তোরা 4 এর ডি নাম্বারটা কর, 19 এর 4 এর ডি, বুঝতে পারছিস তো? ওই দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এবং কিছু, হ্যাঁ bc প্লাস c স্কয়ার এগুলা আছে ওটা। আচ্ছা দেখ, তো এখানে আমরা এটা আবার সাইডে করব, এটাকে রাফ, ঠিক আছে? তো এখানে আমাদের কি হবে, লগ দিয়ে যদি করি তাহলে আমাদের এটাকে প্রথমে ব্রেক করতে হবে, দ্যাট ইজ log x টু দি পাওয়ার y প্লাস z প্লাস log y টু দি পাওয়ার z প্লাস x প্লাস log z টু দি পাওয়ার x প্লাস y। নেক্সট স্টেপে কি হবে, আমাদের এই y প্লাস z টা সামনে চলে আসবে, z প্লাস x টা সামনে চলে আসবে, x প্লাস y টা সামনে চলে আসবে, তাহলে হয়ে যাবে কি y প্লাস z log x z প্লাস x log y আর x প্লাস y log z, এরকম হবে। তো এবার আমরা বুঝতে পারছি যে আমাদের কি ভাবে অঙ্কটা করতে হবে। দেখ তাহলে আমাদের দেখ log x আছে, log x এর সাথে কি মাল্টিপ্লাই করব, y প্লাস z, log y আছে, log y এর সাথে মাল্টিপ্লাই করব z প্লাস x, log z আছে, log z এর সাথে মাল্টিপ্লাই করব কি x প্লাস y। তাহলে আমাদের ফার্স্টের পার্টটা তো আগের মতনই, মানে যেরকম লিখছিলাম যে এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশন থেকে যে পার্টটা আসলে সেম, যে কি আসছিল log x ইকুয়াল টু k ইনটু y মাইনাস z, log y আসছিল k ইনটু z মাইনাস x, তারপর log z আসছিল k ইনটু x মাইনাস y। এটা তো আগেরটার মতনই সেম, তো এগুলো ইকুয়েশন নাম দিয়েছিলাম যে 1 2 আর 3। তো এইবার আমাদেরকে কি বানাতে হবে, দেখ আমাদেরকে বানাতে হবে হচ্ছে y প্লাস z ইনটু log x, z প্লাস x ইনটু log y আর x প্লাস y ইনটু log z। আমি কি করব, log x আছে, তাহলে log x এর সাথে কত মাল্টিপ্লাই করব, y প্লাস z। তাহলে কি লিখবো, অ্যাডিং, এখানে ব্র্যাকেট দিবে, অনেকে ব্র্যাকেট দিস নাই, ব্র্যাকেট না দিলে কিন্তু মানে আমাদের আলাদা হয়ে যায়। দেখ একটা জিনিস বলি তোদের, a প্লাস b ইনটু c, এই জিনিসটা আগে এটা একটু দেখে নে, ওটা পরে লিখিস।
এর বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, না হলে হয়তো অঙ্ক করবি কিন্তু নাম্বার কাটা দেবে। মনে কর লিখলাম a প্লাস বি ইন্টু সি, আর এটা লিখলাম a প্লাস বি ইন্টু সি, এই দুটো মানে কিন্তু আলাদা, ঠিক আছে? কারণ কি, তুই যখন মনে আমি তোকে এমনি নাম্বার দিয়ে লিখি, মনে কর 2 প্লাস 3 ইন্টু 4 লিখছিস, আর এটা 2 প্লাস 3 ইন্টু 4 লিখছিস। এটা মানে কি বলতো, প্রথমে ব্র্যাকেটে কাজটা করলাম, দ্যাট ইজ কত হচ্ছে 2 প্লাস 3 করলে কত 5, 5 ইন্টু 4 কত হবে 20। আর এটা মানে কি বলতো, এটা মানে 3 ইন্টু 4 টা আগে করবো, 12 প্লাস 2 তাতে 14। তাহলে কিন্তু এটা আর এটা কিন্তু মিনিং আলাদা, এটা সেম না কিন্তু। তার জন্য তোরা যেখানে অনেকে ব্র্যাকেট দিস না, ব্র্যাকেট না দেওয়া মানেটা কি বোঝাচ্ছে দেখ, যদি ব্র্যাকেটটা না দিস তাহলে বোঝাবে কি এই জেডটা শুধু log x এর সাথে মাল্টিপ্লাই আছে আর ওয়াইটা আলাদা আছে, ঠিক আছে? তো ওই জন্য ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো লিখলাম যেটা অ্যাডিং, কি অ্যাড করবো বল, বল ফার্স্ট ইকুয়েশনের সাথে কি মাল্টিপ্লাই করব, যারা করতে পারিস না তারা বল। x এর মাল্টিপ্লাই স্যার, না ফার্স্ট ইকুয়েশনের সাথে কি মাল্টিপ্লাই করব, এক নম্বর ইকুয়েশনের সাথে y plus z কি মাল্টিপ্লাই করব, ফার্স্ট এক নম্বর ইকুয়েশনে কি মাল্টিপ্লাই করব, যারা পারিস না তাদের কথা বলছি, বাকি k of y minus z, ওটা তো আছেই, k * y - z আছে, মানে আমি এইখান থেকে দেখে বল কি মাল্টিপ্লাই করব, y plus z, y plus z মাল্টিপ্লাই করব না, log x এর সাথে কি আছে y plus z, তো আমি এখানে এটাকে বানাবো না এই জিনিসটা, তাহলে কি মাল্টিপ্লাই y plus z, তাহলে y plus z ইনটু করব, কোথায় করব এটা এক নম্বর ইকুয়েশনে, তারপর কি করব প্লাস করব, তারপর দুই নম্বর ইকুয়েশনটাকে আনবো, কিন্তু দুই নম্বর ইকুয়েশনটার সাথে কি মাল্টিপ্লাই করব বল z plus x, তারপর তিন নম্বর ইকুয়েশনটা x plus y, বুঝতে পারলি, x plus y মাল্টিপ্লাই করে আনবো। এবার তাতে কি হচ্ছে দেখ, যখন মাল্টিপ্লাই করব তাহলে এখানে কি মাল্টিপ্লাই করছি দেখ y plus z, তাহলে আমাদের আছে কি y plus z আর কি আছে log x। তো এদিকে আরো কিছু জিনিস বসবে, ইকুয়াল হওয়ার পর রাইট সাইডেও কিছু একটা আছে দেখ, log x এর রাইট সাইডে আছে k * y - z, তাহলে এদিকে যদি y plus z দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওইদিকেও কি হবে y plus z দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে y plus z দিয়ে এইটাকেও মাল্টিপ্লাই করলাম লিখলাম, এদিকেও যদি এক যা দিয়ে মাল্টিপ্লাই করব, এদিকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি এদিকেও নিশ্চয়ই 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এবার নেক্সট প্লাস করি, প্লাস করার পর ইকুয়েশন 2 এর সাথে কি মাল্টিপ্লাই করতে বলছি z plus x, তাহলে ইকুয়েশন 2 আছে z plus x log y, তাহলে এখানেও z plus x মাল্টিপ্লাই করলে এখানেও z plus x মাল্টিপ্লাই করব, তাহলে k z minus x z plus x। এবার আবার প্লাস, এই যে প্লাস আছে, তাহলে ইকুয়েশন 3 এর সাথে x plus y মাল্টিপ্লাই করতে বলছে, তাহলে ইকুয়েশন 3 তে কি আছে log z, আর এই সাইডে কি আছে x plus y, তাহলে এখানে x plus y হলে আমাদের প্লাস আসবে, এই পার্টটার সাথে x plus y মাল্টিপ্লাই করব, k x minus y x plus y, ঠিক আছে? এইবার এখান থেকে এবার y plus z টা পাওয়ারে চলে আসবে, log x to the power y plus z plus log y to the power এই পাওয়ারটা চলে আসবে z plus x plus log z to the power এই পার্টটা এখানে চলে আসবে x plus y, ঠিক আছে? এবার দেখ রাইট সাইডে কি হবে, রাইট সাইডে প্রত্যেকটা ফর্মুলাতে হবে, কি হবে দেখে না একটু, এটা দেখে না, দেখ এটা কি আছে a minus b, দেখ কি আছে a plus b, এটাও দেখ a minus b into a plus b, আবার এটাও আছে কি a minus b into a plus b, তাহলে কিসের ফর্মুলা হবে a square minus b square, তাহলে এটা কি হবে বল k into a মানে কি y square minus z square, তাহলে পরেরটা কি হয়ে যাবে আমাদের k into z square minus x square, তারপরেরটা তাহলে k into x square minus y square। এবার
নেক্সট স্টেপ, এই প্লাস আছে, প্লাস গুলোকে আমি মাল্টিপ্লাই হিসেবে নিয়ে আসি, দ্যাট ইজ log x টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু y টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু জেড টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এবং নিয়ে আসলাম। এবার ডান সাইডে আমি এগুলো সব ব্র্যাকেট গুলো ব্রেক করছি, দেখ ky স্কয়ার মাইনাস k z স্কয়ার প্লাস k z স্কয়ার মাইনাস k x স্কয়ার প্লাস k x স্কয়ার মাইনাস k y স্কয়ার। এইবার দেখ সব কাটাকাটি যাবে, এই যেটা এটা, এই যেটা এটা, তারপর এটা এটা, সব কাটাকাটি গিয়ে রাইট সাইডে হয়ে গেল 0। রাইট সাইডে 0 হয়ে গেল মানে কি থাকবে, log এটা দিলে log x to the power y plus z into y to the power z plus x into z to the power x plus y। রাইট সাইডে 0 আছে, তো 0 মানে log 1, 0 লিখে দিচ্ছি এখানে, 0 মানে হচ্ছে log 1। এবার দুইজনের বেস আমাদের সেম আছে e, তো আমাদের এই ব্র্যাকেটের এই টোটাল পার্টটা আর এই 1টা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। ফর্মুলা দেখছি দাদা হয়ে যাবে। দাদা একটু বাড়ি যাবো, যা বাড়িতে ফোন করছি। যা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে x টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু y টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু জেড টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কি 1। আর এটা আমাদের প্রুফ হয়ে যাবে। দেখ কারো কোনো বুঝতে অসুবিধা হলে বল। দাদা ঠিক আছে, এত কিছু করার দরকার ছিল না। এটা কি করতে, যে ও যেরকম করছে, এটা বি একটা ফর্মুলা আছে না, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আছে, তাহলে এটা হয়ে যাবে বি কিউব মাইনাস সি কিউব, এটা হয়ে যাবে সি কিউব মাইনাস এ কিউব, এটা এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, হয়েছে হতো না? তো 21 নম্বর কোশ্চেনটা দেখ কি আছে, x plus y divided by log z equal to y plus z divided by log x equal to z plus x divided by log y। আচ্ছা একটা কথা বলে দিই, আমার যেহেতু আজকে লগ চ্যাপ্টারটা শেষ হবে, আমি এক সপ্তাহ পর কিন্তু লগের একটা ছোট এক্সাম দেবো। ঠিক আছে, সবাইকে আসতে হবে, সেদিন যেন কারোর শরীর খারাপ না হয়। ঠিক আছে, আর শরীর খারাপ হলে সেটা আমি গার্জিয়ানের সাথেই কথা বলে নেবো। ঠিক আছে, একটা অঙ্ক বললে একটা অঙ্কই করবি, যেটুকুই পারবি, একদম আমি যা পড়াচ্ছি তার উপরই করাবো। ঠিক আছে, তো পরের সপ্তাহে আমি ডেটটা বলে দিচ্ছি, কোন ডেট নিব। ঠিক আছে, এক সপ্তাহ পর একটা এক্সাম দিবি। তো দেখ কি বলছে, এটা দেওয়া আছে, তো বলছে শো দ্যাট z by y to the power x into x by z to the power y into y by x to the power z equal to 1। এটা প্রুভ করতে বলছে। এবার দেখ আগের কোশ্চেনটা এটার মধ্যে ডিফারেন্স একটাই, শুধু দেখ log x log y log z টা নিচে আছে, তাই না? আগের গুলাতে কি ছিল, সব উপরে ছিল। তো এটাকেও আমি চেঞ্জ করে নেব, তো এটাকেও কি করব, চেঞ্জ করে নেব। কিভাবে চেঞ্জ করব, জাস্ট এতক্ষণ কে লিখছিলিস তো, এবার 1/k লিখে দিই। 1/k যদি লিখে দিই, তাহলে এখান থেকে কি আসবে বল, এই পার্টটা এটার ইকুয়াল হয়ে যাবে, আবার এই পার্টটা এটার ইকুয়াল হয়ে যাবে, আরেকবার এই পার্টটা এটার ইকুয়াল হয়ে যাবে, যেমন ভাবে লিখছিলাম। শুধুমাত্র কি হবে, আবার একই জিনিসই চলে আসবে। দেখ এখান থেকে আসবে কি, x plus y divided by log z equal to 1/k করলে কি এটা এদিকে চলে যাবে, এটার সাথে মাল্টিপ্লাই, log z টা এদিকে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে বল, log z equal to k into x plus y। সিমিলারলি আসবে, শুধু যখনই দেখবি x log x বা এই পার্টটা নিচে আসবে 1/k করে দেবে।
তাহলে হয়ে যাবে 1/k করবে, এটাকে উল্টা নিতে পারিস। দেখো তো log x ইকুয়াল টু k ইনটু y প্লাস z আর log y ইকুয়াল টু k ইনটু z প্লাস x। আমি কোনো বাইরের অঙ্ক দিব না, যেগুলা করাচ্ছি বা যেগুলা বলছি সেগুলাই দিব, ঠিক আছে? অন্য কিছু হ্যাঁ এক্সামে কোনো বাইরের অঙ্ক করার দরকারও নেই, যা বলছি সেগুলোর মধ্যেই দিব, সেগুলাই শুধু প্র্যাকটিস করে আসবি। তো দেখ এই তিনটা আসলো আমাদের, তো এটা তো বুঝতে পারছিস কিভাবে আসবে। এইবার দেখ কোশ্চেনটাকে এবার বুঝতে হবে। এই যে কোশ্চেন যে প্রুফ করতে বলছে এটাকে বুঝতে হবে। এটা কিছুই না, এটাকে যদি একটু চেঞ্জ করে দিই তখন দেখবি কি আগের অঙ্কটার মতনই, আগের অঙ্কগুলোর মতনই চলে আসবে, ঠিক আছে? লেখা আছে এটা সব জিনিসটা করে দিচ্ছি। তো এটা মুছলাম, তোরা লিখে রাখিস। এইবার এই যে পার্টটা আছে এটা তোরা রাফে করতে পারিস বা এখানেও করে নিতে পারিস, আমি এখানেই দেখা দিচ্ছি। তো প্রথমে তুই এরকম LHS লিখবি, ঠিক আছে? LHS লিখে এই পার্টটাকে দেখ। ঠিক আছে, এবার LHS লিখে এবার সবগুলোকে পাওয়ারগুলোকে আলাদা করে দে। এটা z টু দি পাওয়ার x, এটা y টু দি পাওয়ার x, এটা x টু দি পাওয়ার y, এটা z টু দি পাওয়ার y ইনটু এটা y টু দি পাওয়ার z, এটা হচ্ছে x টু দি পাওয়ার z, ঠিক আছে? এইবার দেখ এই z আর এখানেও z আছে, তাই তো? তাহলে এদের পাওয়ারগুলোকে একসাথে নিয়ে আসতে পারবো। ডিভাইডের সামনে কি মাইনাস হয়ে যায় পাওয়ার, প্রথম দিন বলছিলাম একদম। ডিভাইডের সামনে কি এদের পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা প্রথমে x টা দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? লিখতে হবে তো এখানে আগে x আছে, এখানে x আছে, তাহলে এদের পাওয়ারটা কি হয়ে যাবে দেখ x, তাহলে কি হয়ে যাবে y মাইনাস z হয়ে যাবে না? x টু দি পাওয়ার y মাইনাস z ইনটু এই y আছে এখানে z মাইনাস x, তাহলে এখানে কি হয়ে যাবে y টু দি পাওয়ার z মাইনাস x, পরেরটা x মাইনাস z, হ্যাঁ তাহলে পরেরটা হয়ে যাবে z টু দি পাওয়ার x মাইনাস z। তাহলে দেখ এইবার কোশ্চেনটা হচ্ছে আলটিমেটলি কি, এই যে এটা ইকুয়াল টু 1 বলছিল, তো কোশ্চেনটা হয়ে গেল কি এটা ইকুয়াল টু 1, এটা প্রুফ করতে বলছে, ঠিক আছে? এখানে আবার 1 লিখিস না, জাস্ট আমি লিখলাম। তো এটা এতক্ষণ বলছিল এটাকে রাইট সাইড এটা ইকুয়াল টু 1 প্রুফ করতে, তো এটাকে থেকে আমি মডিফিকেশন করে এটা লিখলাম, তো এটা ইকুয়াল টু 1 প্রুফ করতে বলছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন। এরকম একটা কোশ্চেন কিছুক্ষণ আগে করলাম না, ফার্স্ট কি সেকেন্ড নাম্বার কোশ্চেনটা করলাম। কি করতে হবে এখন, এটাকে বানানোর জন্য কি করতে হবে, log y এক নাম্বার ইকুয়েশনকে y মাইনাস z দিয়ে মাল্টিপ্লাই, এই যে এটার জন্য। তারপর দুই নাম্বার ইকুয়েশনকে z মাইনাস x দিয়ে মাল্টিপ্লাই, এটার জন্য যেরকম বললাম আগের অঙ্কটা। আর তিন নাম্বার ইকুয়েশনটাকে একটা কাজ করিস, এটাকে LHS লেখার দরকার নেই, তোরা জাস্ট এরকম করে মানে একটা স্টার্টিং করবি, LHS লেখা দরকার, তাহলে এদিকে RHS প্রুফ করতে হবে, তো LHS টা না লিখলেও চলবে, জাস্ট এখান থেকে এটা আসছে এটা লিখে রাখ, মানে যাতে এক্সামিনার বুঝে তুই এখান থেকে এটাকে কনভার্ট করে এই পোর্শনে নিয়ে আসছিস, ঠিক আছে? তো কি করতে হবে তারপর, y মাইনাস z কে এক নম্বর ইকুয়েশনের সাথে ওই যে 1 2 3 ইকুয়েশন বলছিলাম, log x এরটা এক নম্বর, তারপর log y যে ইকুয়েশনটা আসলো 2 নম্বর দে, log z এর যেটা ইকুয়েশন আসলো 3 নম্বর দে। তো আগের মতন y মাইনাস z ইনটু ইকুয়েশন 1 প্লাস z মাইনাস x ইনটু ইকুয়েশন 2 প্লাস x মাইনাস z ইনটু ইকুয়েশন 3 করে অ্যাড করে দিবি। অ্যাড করার পর পারবি না পরের পার্টটা, আগের মতনই তো, এই অঙ্কটা তো করছি কিছুক্ষণ আগে করলাম না। তাহলে শুধুমাত্র হ্যাঁ চেঞ্জ কি ছিল, চেঞ্জ ছিল হচ্ছে এই জিনিসগুলো নিচে লেখা ছিল, ওটার জন্য আমি 1/k করে দিব। আর এই প্রুফটার জন্য শুধুমাত্র এই জিনিসটাকে একটু চেঞ্জ করে এইভাবে লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেনটা এখন চলে আসলো হচ্ছে এটা ইকুয়াল টু 1 প্রুফ করতে বলছে। তাহলে এই অঙ্কটা কিছুক্ষণ আগে করলাম, কিভাবে করতে হয় জানি, তো সেম প্রসেস করবো, ঠিক আছে? তাহলে এটা 21 পারবি, দাগ দিয়ে রাখিস যাদের বই আছে। লাস্ট একটা অঙ্ক করাচ্ছি, আর কিছু দরকার পড়বে না, বাকিগুলো সবই মোটামুটি বলা হয়ে গেছে। 22 বলতে 20 নম্বরের 2 নম্বরটা, ঠিক আছে? 20 2 নম্বর প্রবলেমটা, 20 যে এক নম্বর কোশ্চেনটা আছে ওটা তোরা নিজেরা করবি।
20 এর 1 নম্বর কোশ্চেনটা নিজেরা করে নিয়ে আসবি। পরের দিন আমি ওই যে দুটো কোশ্চেন বলছিলাম 24 এর 5 আর 7 ওটা দেখবো, আর 20 এর 1 নম্বর কোশ্চেনটা দেখবো। 22 নম্বরটা আমি করে দিচ্ছি। আর কারো যদি কোনো ডাউট থাকে বল, পরে কিন্তু বলতে পারবি না লজ্জায়, এখন যদি না বলতে পারিস। তো লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বেশিরভাগই সবাই মাধ্যমিক দিয়ে আসছি, তো সবারই প্রবলেম হবে। তো কোনো স্টেপে কোনো প্রবলেম হলে বলবি। আচ্ছা 22 নাম্বারটা ঠিক আছে, কি বলছে? ইফ বলছে কি a ইনটু দেখ b 22 দেখ কি আছে, ইফ a ইনটু ব্র্যাকেটে b প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই log a ইকুয়াল টু b ইনটু c প্লাস a মাইনাস b log b equal to c into a plus b minus c divided by log c এটা দেওয়া আছে। তো প্রুফ করতে বলছে, prove that b to the power a into a to the power b equal to c to the power a into a to the power c equal to b to the power c into c to the power b। ঠিক আছে, এটা প্রুফ করতে বলা হয়েছে। তো দেখ বল তাহলে এখানে কে নিব নাকি 1/k নিব? 1/k নিব না, কারণ কি লগটা কোথায় আছে? নিচে। তো এখানে আমরা কি নিব, এটাকে লিখে নে পরের স্টেপে বা ওই কোশ্চেনের মধ্যেই লিখে নিতে পারিস যে এই পার্টটাকে ইকুয়াল টু কি নিব 1/k। ঠিক আছে, যাই ইকুয়েশন দেওয়া থাকবে না কেন, যদি লগটা উপরে থাকে তাহলে কে নিয়ে নেব, আর যদি লগটা নিচে থাকে তাহলে 1/k নিয়ে নেব। ঠিক আছে, তো এবারটা আমি এখানে লিখে রাখলাম, এটা লাগবে। তো তো এখান থেকে দেখ কি আসবে, এখান থেকে তাহলে এই পার্টটা ইকুয়াল টু হয়ে যাবে 1/k। আমি একটা স্টেপ লিখে দিচ্ছি, বাকিগুলা ডাইরেক্ট লিখে দেবো। তাহলে এই পার্টটা হয়ে যাবে 1/k, মানে কি আসবে দেখ log a ইকুয়াল টু কি হয়ে যাবে k ইনটু a ইনটু b প্লাস c মাইনাস a। সিমিলারলি দেখবি b ইনটু c প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই log b ইকুয়াল টু হয়ে যাবে 1/k। এখান থেকে আসবে log b ইকুয়াল টু হয়ে যাবে k ইনটু b c প্লাস a মাইনাস b, মানে এটাকে আর এটাকে ইকুয়াল করলাম। সিমিলারলি এই পার্টটাকে আর এটাকে যদি ইকুয়াল করি c ইনটু a প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই log c ইকুয়াল টু 1/k। এখান থেকে আসবে log c ইকুয়াল টু k ইনটু c ইনটু a প্লাস b মাইনাস c। তো এটাকে 1 2 3 নাম্বার দে, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার ইকুয়েশন, এটাকে 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আবার কি করব বল, যেটা প্রুফ করতে বলছে এখানে তিনটা পার্টকে ইকুয়াল দেখাতে বলছে। ঠিক আছে, তো যাই হোক না কেন, যেটাই প্রুফ করতে বলছে, যে পার্টগুলোকে প্রুফ করতে বলছে ওগুলোর সামনে কি নিয়ে নিব, লগ নিয়ে নিব। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়াল টু 1 ফান এগুলা কিছু বলে নাই, তো বলছে এই তিনটা ইকুয়াল হবে সেটা দেখাও। তো এই তিনটা ইকুয়াল হবে দেখো মানে হচ্ছে এই তিনটার সামনে আমি লগ নিয়ে নেব। ঠিক আছে, এটা হয়ে গেছে লেখা, বুঝলাম। এবার দেখ এটা রাফে করে নিবি তোরা। ফার্স্টে যে এই পার্টটা আছে না, দেখ b টু দি পাওয়ার a ইনটু a টু দি পাওয়ার b। তো এটাকে আমি লগ নিয়ে দেখি কি হয়। লগ নিলে দেখ কি হচ্ছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে লগ ইউজ করার কারণটা কি হচ্ছে কি, লগ দিয়ে লগ এর কোনো মিনিং নাই। প্রথম দিনই আমি বলছিলাম কোনো মিনিং নাই বলতে এর কোনো ফিজিক্যাল মিনিং নাই যে লগটার অ্যাকচুয়াল মানে কি। লগ হচ্ছে জাস্ট একটা অঙ্ক করার টেকনিক,
ঠিক আছে, অঙ্কটাকে সহজ করার টেকনিক। যেরকম ওই যে সাইন থিটা বা কস থিটা বা এই যে সাইন বা কস, এর নিজস্ব কোনো মানে নেই, সাইন বা কসের কোনো মানে নেই, কিন্তু এর সামনে যদি অ্যাঙ্গেল বসাই তাহলে একটা এ কি করে কিছু একটা অ্যাঙ্গেলকে বোঝায় বা কোনো কিছু একটা ব্যাপার, মানে ত্রিভুজের কিছু একটা সাইড, এই যে হাইট বা এই অতিভুজ বা এই জিনিসগুলোকে বোঝায়। তো ওরকমই লগের নিজস্ব কোনো মিনিং নেই, লগের সামনে কোনো একটা নাম্বার দিব তো ওটা আদার্স কিছু একটাকে রিপ্রেজেন্ট করবে, আর ওই অঙ্কটাকে বা ওই ক্যালকুলেশনটাকে করতে আমাদের সুবিধা করবে বা ইজি হবে যাতে ক্যালকুলেশনটা, সেই জন্য আমরা লগটাকে ইউজ করি, জাস্ট ক্যালকুলেশন যাতে ইজি হয় যখন পাওয়ারের পার্টগুলো আসবে, পাওয়ারের প্রুফটুকু আসবে। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম, তো এখানে লগ নিলাম, তাহলে এটা কি হবে বল, লগ বি টু দি পাওয়ার এ প্লাস লগ এ টু দি পাওয়ার বি। এটা জাস্ট রাফে করবি, তাহলে এখানে কি হবে, এটা সামনে চলে আসবে, লগ বি প্লাস কি হবে বি লগ এ। আচ্ছা এরকম তো আর লিখতে হবে না, এরকম করে লগ সি টু দি পাওয়ার এ ইন্টু এ টু দি পাওয়ার সি যদি করিস, এটা লেখার দরকার নেই, এটা রাফে তোরা করবি নিজেরা। তো এখান থেকে কি আসবে বল, আলটিমেটলি কি আসবে এখান থেকে a ইন্টু লগ সি প্লাস সি ইন্টু লগ এ। সিমিলারলি এই যে পার্টটা আছে লগ বি টু দি পাওয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার বি, কারো বুঝতে অসুবিধা হলে বলবি, তাহলে এখান থেকে আসবে সি ইন্টু লগ বি প্লাস বি ইন্টু লগ সি। ঠিক আছে, তো এইবার এই তিনটা পার্ট আসলো আমাদের, এই একটা এখান থেকে আর এই একটা এখান থেকে, তিনটা পার্ট আসলো। তাহলে আমাকে প্রুফটা করতে হবে কি হবে, দেখ ধর প্রথমে আমি প্রুফ করতে যাচ্ছি এই দুটাকে আগে ইকুয়াল দেখাচ্ছি, ঠিক আছে, ফার্স্টে এই পার্টটাকে আর এই পার্টটাকে ইকুয়াল দেখাই। তো আমি কি করব, এই পার্টটা আর এই পার্টটা সেম, আর এই পার্টটা আর এই পার্টটা সেম। তো আমরা যদি দেখাতে পারি যে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, তাহলে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল দেখানো হয়ে গেল। কথা বুঝতে পারলি, এই যে পার্টটা আছে এই পার্টটা কোথা থেকে আসবে, এখান থেকে, আবার এই পার্টটা কোথা থেকে আসবে, এখান থেকে, আবার সরি এখান থেকে, আর এই পার্টটা আসবে কি এখান থেকে। তো আমরা যদি কোনোভাবে প্রুফ করে দিতে পারি যে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, তার মানে কি বোঝাচ্ছে এটা 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 ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? তো দেখ আমি যদি ফার্স্টের এই পার্টটা বানাতে চাই তাহলে কি হবে, ফার্স্টে এই পার্টটাকে যদি বানাতে যাই তাহলে কি হবে বল, আমাদের কি কাছে কি আছে, লগ বি লগ এ, লগ বি আছে লগ এ আছে, কিন্তু লগ বির সামনে এ মাল্টিপ্লাই করা নেই, আবার লগ এর সামনে বি মাল্টিপ্লাই করা নেই। তাহলে এই পার্টটাকে বানাতে গেলে কি করতে হবে, 2 নম্বর ইকুয়েশনের সাথে কি মাল্টিপ্লাই করব, এ প্লাস 1 নম্বর ইকুয়েশনের সাথে কি মাল্টিপ্লাই করব, বি। সিমিলারলি এই পার্টটাকে বানাতে কি করতে হবে বল, এই পার্টটাকে বানাতে গেলে 3 নম্বর ইকুয়েশনের সাথে কি মাল্টিপ্লাই করব, এ প্লাস করব 1 নম্বর ইকুয়েশনের সাথে কি মাল্টিপ্লাই করব, সি। সিমিলারলি এই 3 নম্বর ইকুয়েশন বা এই পার্টটাকে বানাতে গেলে আমাকে কি করতে হবে, বি এর সাথে মানে লগ বি ইকুয়েশন 2 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে সি, আর আমাদের ইকুয়েশন 3 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে বি। ঠিক আছে, তাহলে আমি লিখবো, তোরা এটা মুছলাম, হ্যাঁ এটা পাশে কোথাও রাফে করবি তোরা। তো আমি লিখি এ দিয়ে লেখ, আচ্ছা এ দিয়ে আছে এরকম করে, যাও এমনিই লেখ, বক্স করে আমি লিখছি এরকম, ঠিক আছে। 1 নম্বর লেখ অ্যাডিং এই পার্টটাকে বানাবো, ঠিক আছে। এই পার্টটাকে বানানোর জন্য দেখ কি করতে হবে, a ইন্টু ইকুয়েশন 1 প্লাস বি ইন্টু ইকুয়েশন 2, ঠিক আছে। অ্যাডিং a ইন্টু ইকুয়েশন 1 প্লাস বি ইন্টু ইকুয়েশন 2, ঠিক আছে। তো কি হচ্ছে, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর সাথে a আর b মাল্টিপ্লাই করব। তাহলে ইকুয়েশন 1 এর সাথে যখন a মাল্টিপ্লাই করব, আগে দেখে নে পরে লিখিস, 1 নম্বরের সাথে যখন a মাল্টিপ্লাই করব তাহলে কি হয়ে যাবে, a log a, তাই তো, প্লাস 2 নম্বরের সাথে যখন b মাল্টিপ্লাই করব তখন কি হবে, b log b, ঠিক আছে। এবার রাইট সাইডে কি হবে, 1 নম্বরের সাথে a মাল্টিপ্লাই করছি তার মানে এর সাথেও a মাল্টিপ্লাই করব, তাহলে কি হয়ে যাবে, a স্কয়ার হয়ে যাবে, তাই তো। a এর সাথে a মাল্টিপ্লাই করলে কি হবে, a স্কয়ার প্লাস b প্লাস c মাইনাস a, আর 2 নম্বরের সাথে b মাল্টিপ্লাই করলে k b স্কয়ার c প্লাস a মাইনাস b, এরকম হয়ে যাবে,
তাই তো? এইবার এখান থেকে কি লিখবো? এখান থেকে লিখবো log a টু দি পাওয়ার a প্লাস log b টু দি পাওয়ার b। রাইট সাইডে কি হবে দেখ, রাইট সাইডে এটা একটু দেখে নে, আমি k টাকে কমন নিয়ে নিলাম, k টাকে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকলো? এই পার্টটা আর এখান থেকে এই পার্টটা। এবার এই a স্কয়ারের সাথে এই পার্টটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, a স্কয়ারের সাথে এই পার্টটাকে মাল্টিপ্লাই করে দিই, b স্কয়ারের সাথে এই পার্টটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আসে দেখ, a স্কয়ার b প্লাস a স্কয়ার c মাইনাস a কিউব, এখানে কি হচ্ছে প্লাস b স্কয়ার c প্লাস b স্কয়ার a মাইনাস b কিউব। ঠিক আছে, ঠিক আছে, এরকম থাকলো। এইবার এখানে কি থাকবে? এখান থেকে আসবে log a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইকুয়াল টু k ইন্টু এই পার্টটা আছে। তো এই পার্টটাকে কিছু করা যাবে? এটাকে এভাবেই রেখে দিতে পারিস, আমি কিছু করার দরকার নাই। a স্কয়ার b, আচ্ছা এখানে আছে তো s, না না আলাদা, পরেরটা করলে ওটার সঙ্গে কাটতো, হুম, পরে আরেকটা যদি এরকম করতাম তাহলে তো ওটা কি হবে, ওই সেম পার্ট আসবে আর কি এদিকে, হুম। তাছাড়া কিছু হবে না চেঞ্জ। তো এখানে কিছু কাটাকাটি যাবে, বি স্কয়ার সি বি স্কয়ার এ স্কয়ার বি। ঠিক আছে, এটা যেরকম আছে রেখে দে, এরকম থাক। আচ্ছা আচ্ছা, এখানে বেসে কি থাকলো? ই। ঠিক আছে, এবার দেখ এটাকে কি করছিস, এটাকে চেঞ্জ করছিস। হুম, আমি স্যার তিনটার আগে লগ লাগাই করে দিয়েছি একবারে মানে সবকটার আগে, সুতরাং লগ ওইটা হুম ইজিক্যাল টু করে একটা আসছে এই লগ 2 লগ এবিসি, পরেরটা বি করে আবার ওইটার আগে লগ লাগা ইজিক্যাল টু এটা, এটাকে আবার বি করছি। তো তারপরে তোর ডাইরেক্ট ইকুয়েশন থেকে পড়ে দাও না ওটা পরে করে দিব, লিখে দিচ্ছি, তারপরে লিখতে হবে তো। লিখে দিচ্ছি ওটা পরে, ওই যে এটা করছি যে তবে এইটা প্রথমে দিচ্ছি এ, তারপরে বি, তারপরে সি করছি। আচ্ছা আমার কি কোথাও লিখতে ভুল হয়েছিল? দাদা আমরা হচ্ছে b ইনটু ইকুয়েশন 1 হবে, হ্যাঁ তাই মনে হচ্ছে, ওটাই বলছি b ইকুয়েশন 1 হবে। তাই আমি মিলছে না কোথাও। দেখি কি ছিল প্রথম পার্টটা, একটু একটু রূপ চলে আসলো। এখানে b টু দি পাওয়ার a আছে, তাহলে log b এর সাথে a ইনটু হবে প্রথমটা কি ছিল? b টু দি পাওয়ার a। a, আমি লিখতে ভুল করছিলাম। b টু দি পাওয়ার a ইনটু কি ছিল? a টু দি পাওয়ার b, a টু দি পাওয়ার b। ও আমার লেখা ভুলেছে, হ্যাঁ। তাহলে log এখানে a অ্যাড হবে, এখানে কি হবে? ইকুয়েশন 2 এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে a, এটা আর এখানে লিখতে b এর সাথে ভুলেছে, ইকুয়েশন 1 হবে। আর এর সাথে ইকুয়েশন হবে। এখানে লিখতে ভুলে গেছে, একটু ঠিক করে দে তো, ওই জায়গাটা তাহলে কেটে দে এই কোশ্চেনটা। এখানে এত কিছু চলে আসলো কেন, বুঝাই দিচ্ছি। কি হচ্ছে দেখ, এখানে লিখতে তখন ভুল করে দিয়েছিল। এখান থেকে দেখবি এই যে লগ নামার পর কি আসবে? a log b প্লাস b log a, তাই তো? তো log b এর সাথে a মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ ইকুয়েশন 2 এর সাথে a মাল্টিপ্লাই করতে হবে, আর log এর সাথে b মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ ইকুয়েশন 1 এর সাথে b মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, মানে লিখতে ভুলে গেছিল, তো করে নে। এবার কি হচ্ছে, 1 নম্বরের সাথে 2 নম্বরের সাথে a মাল্টিপ্লাই করব, তো 2 নম্বরের সাথে a মাল্টিপ্লাই করলে কি হবে? a log b, আর 1 নম্বরের সাথে b মাল্টিপ্লাই করলে হবে b log a। এবার রাইট সাইডে কি থাকবে আগে দেখে নে, রাইট সাইডে কি থাকবে? ইকুয়েশন 2 এর সাথে a মাল্টিপ্লাই করছিস, তাহলে এখানে a হবে মাল্টিপ্লাই, আর ইকুয়েশন 1 এর সাথে কি মাল্টিপ্লাই করছিস? b, তাহলে এখানে b হবে মাল্টিপ্লাই। দ্যাট মিন্স এখানে হবে k ab, এখানেও হয়ে যাবে কি k ab। বুঝতে পারলি কি? ইকুয়েশন 2 এর সাথে a মাল্টিপ্লাই করছিস, তাহলে কি হবে? k ab, ইকুয়েশন 1 এর সাথে b মাল্টিপ্লাই করছিস, তাহলে এখানে কি হয়ে যাবে? k ab হয়ে যাবে।
তো প্রথমে আমি ইকুয়েশন 2 লিখছিলাম, তো ইকুয়েশন 2টাকে আমি এখানে লিখলাম। কে এখানে b ছিল, কিন্তু আমি ইকুয়েশন 2 এর সাথে a মাল্টিপ্লাই করছি বলে এখানে একটা a চলে আসলো। তাহলে kab ইনটু c প্লাস a মাইনাস b প্লাস ইকুয়েশন 1 এর সাথে b মাল্টিপ্লাই করছিলাম বলে এখানে একটা b চলে আসবে, kab b প্লাস c মাইনাস a। তাই এবার ঠিক আছে দাদা এটা k ইনটু 2abc আসে। এই তো এগুলা কাটা যাবে, হ্যাঁ গুণ গুণ করে এই কিউব বি কিউব চলে আসছিল, ভুল করে আমি ইয়ে করে দিয়েছিলাম। যাই হোক, তো এখান থেকে নেক্সট স্টেপে কি হবে বল? log a to the power b into b to the power a। log b to the power a plus log a to the power b। আচ্ছা, এইবার এখান থেকে kab কমন নিয়ে নি দুটার থেকে। kab টাকে যদি কমন নিয়ে নি দুটার থেকে, তাহলে বল ব্র্যাকেটে কি থাকবে, যে c প্লাস a মাইনাস b। দেখেন আগে kab যদি কমন নিয়ে নি, c প্লাস a মাইনাস b থাকবে, আর এখান থেকে এই পার্টটা থাকবে, দ্যাট ইজ প্লাস b প্লাস b প্লাস c মাইনাস a, এরকম থাকবে না kab কমন নিয়ে নিলে। এবার দেখ এই ব্র্যাকেটটাকে যদি আমি এখানে উঠায় দিই, ব্র্যাকেটগুলো উঠায় দিই, এখানে প্লাসই আছে তো মাইনাস নেই, তো চেঞ্জ হওয়ার সাইন চেঞ্জ হওয়ার ব্যাপার নেই, কাটবে সব। a a b আর এখানে b কাটা গেল, তাহলে কি পড়ে থাকবে বল? 2c, তাই তো? 2c মানে আলটিমেটলি এখানে কি আসবে, 2 ইনটু k ইনটু b ইনটু c। তাহলে এখান থেকে এটা অনেক বড় প্রুফ, তো এটা অ্যাকচুয়ালি তিনটা ধাপে দিবে না, যে তিনটা ইকুয়াল করতে বলছো তো তিনটা দিবে না, তোকে দুটা দিবে, দুটাকে প্রুফ করতে হবে, না হলে অঙ্কটা বড় হয়ে যাবে। তো দুটা প্রুফ দিতে হবে, তাহলে দুটাই করা যাচ্ছি, 3 নম্বরটা তোরা নিজেরাই করতে পারবি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট এটাকে লিখতে পারবো log b to the power a into a to the power b, এরকম লিখে দিলাম। আচ্ছা, এইবার এই জায়গাটা দেখ, নেক্সট স্টেপে আমি জাস্ট লিখবো b to the power a into a to the power b ইকুয়াল টু, আচ্ছা এটা বেসে কি আছে, বেসে e, এটা হয়ে যাবে দেখবি কি, আর নিচে লিখি একটু, এটা বেস আছে e, তো এটা দেখবি হয়ে যাবে b to the power a into a to the power b ইকুয়াল টু e to the power 2kabc। কিভাবে হচ্ছে, ফার্স্ট ডে বলছিলাম